আসসালামু আলাইকুম। প্রিয় বিবেকবৃন্দ, আপনারা আমার সামনে এখন যে মূল্যায়ন পত্রটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে শিক্ষার্থী শিখন অবস্থান যাচাই দ্বিতীয় পর্যায় ২০২৫ শ্রেণী ২য় বিষয় প্রাথমিক গণিত। আমরা যদি আবারও চলে আসি আমাদের এখানে আজকে যে মূল্যায়ন পত্রটি রয়েছে, এটা হচ্ছে শিক্ষার্থী শিখন অবস্থান যাচাই দ্বিতীয় পর্যায়ে ২০২৫ শ্রেণী ২য় বিষয় প্রাথমিক গণিত। এখানে প্রথমে রয়েছে শিক্ষার্থীর নাম, এরপরে রয়েছে বিদ্যালয়ের নাম, এরপরে হচ্ছে রোল নম্বর, এরপরে উপজেলা, এরপরে জেলা। আমরা যদি এখানে চলে আসি আমাদের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী জীবন অবস্থান যাচ্ছে ২০২৫ প্রাথমিক গণিতের একেবারে প্রথমে রয়েছে শিক্ষার্থীর নাম। এখানে শিক্ষার্থী তার নিজের নাম লিখবে, এরপর হচ্ছে বিদ্যালয়ের নাম, এরপর সে বিদ্যালয়ের নামটা লিখবে, এরপরে বিদ্যালয়ে তার রোল নম্বর, শাখা, উপজেলা এবং জেলা এখানে লিখবে। এরপরে আমরা চলে আসবো ১ নং। ১ নং বলা হয়েছে খালিঘর পূরণ করো। আমি আবারও বলছি, ১ নম্বরে বলা হচ্ছে খালিঘর পূরণ করো। এখানে রয়েছে ৭৫ যোগ খালিঘর সমান হচ্ছে ১৪০। অর্থাৎ ৭৫-এর সাথে আমি এমন একটি সংখ্যা যোগ করব যাতে হয় ১৪০। এরপরে আমরা ২ নঙ্গে চলে আসি। ২ নঙ্গে বলা হচ্ছে গুণ করো। এখানে ক, খ, গ এখানে ৩টি প্রশ্ন রয়েছে। আমরা এখানে প্রথম কতে রয়েছে ৯০৫ গুণ ৬০, খতে রয়েছে ৭৬৯ গুণ হচ্ছে ৭৯। এবার গতে রয়েছে সাবিয়ার টাকার ১৫ গুণ টাকা আনিকার কাছে আছে। সাবিয়ার কাছে যদি ৩২৪ টাকা থাকে তবে আনিকার কত টাকা আছে। আমরা এখানে ২ নঙে রয়েছে গুণ কর। গুণ করার জন্য কতে আছে ৯০৫ গুণ ৬০, খতে রয়েছে ৭৬৯ গুণ ৭৯, গতে রয়েছে সাবিয়ার টাকার ১৫ গুণ টাকা আনিকার কাছে আছে। সাবিয়ার কাছে যদি ৩২৪ টাকা থাকে তবে আনিকের কত টাকা আছে। এরপর আমরা ৩ নঙে চলে আসবো। ৩ নঙে বলা হয়েছে ভাগ করো। এখানে ক, খ, গ মোট ৩টি প্রশ্ন রয়েছে। আমরা এখানে ৩টি প্রশ্নের উত্তর প্রদান করতে হবে। আমরা এখানে কতে রয়েছে ৬৩/৯, খতে ৮৯/১০, গতে একটি বেঞ্চে ৫ জন শিক্ষার্থী বসতে পারে। এরও ৪৫ জনের জন্য কয়টি বেঞ্চের প্রয়োজন হবে। আবার ৩ নঙে বলা হয়েছে ভাগ করো। এখানে ক, খ, গ মোট ৩টি প্রশ্ন রয়েছে। কতে বলা হয়েছে ৬৩/৯, খতে বলা হয়েছে ৮৯/১০, গতে একটি বেঞ্চে ৫ জন শিক্ষার্থী বসতে পারে। এরও ৪৫ জনের জন্য কয়টি বেঞ্চের প্রয়োজন হবে। এরপর আমরা ৪ নঙে চলে আসবো। ৪ নঙে বলা হয়েছে ৫০০ টাকার ৪টি নোট ২০ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা করে পাবে। ৪ নঙে ৫০০ টাকার ৪টি নোট ২০ জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা করে পাবে। ৫, আবরার বছরে ২৪০০ টাকা বৃত্তি পায়। সে বৃত্তির টাকা থেকে প্রতি মাসে ৮৫ টাকা হিসেবে মাটির ব্যাংকে জমা রাখে এবং বাকি টাকা খরচ করে। সে মাসে কত টাকা খরচ করে। আমার ৫ নম্বরে বলা হয়েছে আপনার বছরে ২৪০০ টাকা বৃত্তি পায়। সে বৃত্তির টাকা থেকে প্রতি মাসে ৮৫ টাকা হিসেবে মাটির ব্যাংকে জমা রাখে এবং বাকি টাকা সে খরচ করে। সে মাসে কত টাকা খরচ করে। এরপরে আমরা ৬ নঙে চলে আসি। এখানে ৬ নঙে ক, খ, গ, ঘ, ঙ মোট ৫টি প্রশ্ন রয়েছে। আমরা যদি এখানে চলে আসি ৬ নঙে আছে কতে নিচের চিত্র অনুযায়ী পাশের খালিঘর পূরণ করো। আমরা এখানে প্রথমে যে চিত্রটি রয়েছে এই চিত্রটির আলোকে আমরা কি করব, খালিঘর পূরণ করব। এরপরে আমরা যদি চলে আসি খতে বলা হয়েছে নিচের ভগ্নাংশগুলোর জন্য ২টি করে সমতুল ভগ্নাংশ লেখো। আমরা এখানে খতে বলা হয়েছে নিচের ভগ্নাংশগুলোর জন্য ২টি করে সমতুল ভগ্নাংশ লেখো। এখানে আছে ৪/৩, এখানে আছে ৩/২। তাহলে ৪/৩ প্রথম সমতুল ভগ্নাংশটা আমরা এই ঘরে, দ্বিতীয় সমতুল ভগ্নাংশ এখানে, ৩/২ প্রথম সমতুল ভগ্নাংশ এখানে, দ্বিতীয় সমতুল ভগ্নাংশ হচ্ছে এখানে। এরপর আমরা চলে আসি গতে যোগ করো। ৯/৪ যোগ ৯/৬ সমান কত। এরপরে রয়েছে ঘতে বিয়োগ করো। ১ বিয়োগ ৮/৫ সমান কত। এরপর আমরা ওতে চলে আসবো। ওতে বলা হয়েছে হৃদার বাড়ি বিদ্যালয় থেকে ১০/৬ কিলোমিটার উত্তরে এবং মানহার বাড়ি ১০/৪ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। হৃদার বাড়ি থেকে মানহার বাড়ির দূরত্ব কত। আমরা যদি আবারও চলে আসি, ওতে বলা হচ্ছে হৃদার বাড়ি বিদ্যালয় থেকে ১০/৬ কিলোমিটার উত্তরে এবং মানহার বাড়ি ১০/৪ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। হৃদার বাড়ি থেকে মানহার বাড়ির দূরত্ব কত।
আমরা যদি একটু লক্ষ্য করি, আমার এখানে 6 নঙে ক থেকে ও পর্যন্ত মোট 5টি প্রশ্ন রয়েছে। আমার প্রথম প্রশ্নটি হচ্ছে নিচের চিত্র অনুযায়ী পাশের খালি ঘর পূরণ করো। এখন এখানে যে খালি ঘর আছে সেটা পূরণ করতে হবে। খতে নিচের ভগ্নাংশগুলোর জন্য দুটি করে সমতল ভগ্নাংশ লেখো। আমার এখানে দুটি ভগ্নাংশ আছে, এর সামনে খালি জায়গায় আমি কি করবো, সমতল ভগ্নাংশগুলো লিখবো। এরপর কথা আছে যোগ করো, 9/4 যোগ 9/2 সমান কত, আমি যোগ করে দেখাবো। এরপর হচ্ছে ঘতে বিয়োগ করো, 1 বিয়োগ 8/5 সমান কত। এরপর আমরা উতে চলে আসবো। রিয়ার বাড়ি বিদ্যালয় থেকে 10/6 কিলোমিটার উত্তরে এবং মানহার বাড়ি 10/4 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। রিদার বাড়ি থেকে মানহার বাড়ির দূরত্ব কত কিলোমিটার। এরপর আমরা সপ্তম প্রশ্নে চলে আসবো। সপ্তম প্রশ্ন বলা হয়েছে রায়হান 27 টাকা 75 পয়সা দিয়ে একটি বিস্কুটের প্যাকেট কিনল। সে দোকানদারকে 50 টাকার একটি নোট দিল। দোকানদার তাকে কত টাকা ফেরত দিল। আমরা এখন 7 নঙে চলে আসবো। আমার 7 নঙে বলা হয়েছে রায়হান 27 টাকা 75 পয়সা দিয়ে একটি বিস্কুটের প্যাকেট কিনল। সে দোকানদারকে 50 টাকার একটি নোট দিল। দোকানদার তাকে কত টাকা দিল। এরপর আমরা আমাদের মূল্যায়ন পত্রটির পরবর্তী পৃষ্ঠায় চলে আসবো। আমরা এখানে 8 নঙে বলা হয়েছে খালিঘর পূরণ করো। আমি আবার বলছি 8 নঙে বলা হয়েছে খালিঘর পূরণ করো। এখানে কতে রয়েছে 3 মিটার 22 সেন্টিমিটার ও 3 মিলিমিটার সমান খালিঘর মিলিমিটার। কতে 3 মিটার 22 সেন্টিমিটার ও 3 মিলিমিটার সমান খালিঘর মিলিমিটার। আমরা এখানে খালিঘরটা আমি এখানে মিটার, সেন্টিমিটার এবং মিলিমিটারকে মিলিমিটার প্রকাশ করব। খতে 5 কিলোগ্রাম 35 গ্রাম ওজনের কোনো জিনিস পরিমাপ করতে কি কি আদর্শ বাটখারা ব্যবহার করা হয়। 5 কিলোগ্রাম 35 গ্রাম ওজনের কোনো জিনিস পরিমাপ করতে কি কি আদর্শ বাটখারা ব্যবহার করা হয়। গতে ছবি দেখে প্রশ্নগুলোর উত্তর বলো। আমার এখানে যে ঘড়িগুলো আছে, এখানে 1 2 3 4 চারটা ঘড়ির ছবি আছে। এখানে প্রথমে রয়েছে বাড়ি ত্যাগ করে, দ্বিতীয় ছবিতে আছে মামার বাড়ি পৌঁছায়, তৃতীয় ছবিতে মামার বাড়ি ত্যাগ করে, চতুর্থ ছবিতে আছে বাড়ি ফিরে আসে। আমরা এখানে গতে ছবি দেখে প্রশ্নগুলোর উত্তর বলিও লিখি। এখানে একে বলা হয়েছে অয়ন মামার বাড়ি বেড়াতে গিয়েছিল। অয়ন বাড়ি ত্যাগ করার কত সময় পর মামার বাড়ি পৌঁছায়। 2 সে কতক্ষণ মামার বাড়ি ছিল। আমার 8 নম্বর ক খ গ 3টি প্রশ্ন রয়েছে, এই 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। আমরা এখানে কথায় বলা হয়েছে 3 মিটার 22 সেন্টিমিটার ও 3 মিলিমিটার সমান খালিঘর বসাতে হবে কত মিলিমিটার। এরপর খতে 5 কিলোগ্রাম 35 গ্রাম ওজনের কোনো জিনিস পরিমাপ করতে কি কি আদর্শ বাটখারা ব্যবহার করা হয়। গতে ছবি থেকে প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে 2টি প্রশ্ন আছে। অয়ন মামার বাড়ি বেড়াতে গিয়েছিল, অয়ন বাড়ি ত্যাগ করার কত সময় পর মামার বাড়ি পৌঁছায়। 2 সে কতক্ষণ মামার বাড়ি ছিল। এরপর আমরা 9 চলে আসবো। 9 নঙে ক খ 2টি প্রশ্ন রয়েছে, 2টির উত্তর দিতে হবে। কথা বলা হয়েছে পেন্সিল ও স্কেল ব্যবহার করে নিচের কোণগুলো আঁকো। সমকোণ সরলকোণ। আমার এখানে 9 নঙে বলা হয়েছে পেন্সিল ও স্কেল ব্যবহার করে নিচের কোণগুলো আঁকো। এখানে রয়েছে সমকোণ, এরপর রয়েছে সরলকোণ। খতে স্কেল ব্যবহার করে নিচের ডটগুলো কাগজে আয়ত ও বর্গ আঁকো। আমরা এখানে খতে বলা হয়েছে স্কেল ব্যবহার করে নিচের ডট কাগজে আয়ত বর্গ আঁকো। আমরা এখানে অনেকগুলো ডট দেওয়া আছে, এই ডটগুলো ব্যবহার করে আমি কি করব, আয়ত ও বর্গ আঁকবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু যদি লক্ষ্য করি আমাদের এই যে মূল্যায়ন পত্রটি 3য় শ্রেণী, এখানে বিভিন্ন প্রশ্ন উত্তর রয়েছে, যেমন গুণ করো, ভাগ করো, খালিঘর পূরণ করো, এরপরে সমতুল ভগ্নাংশ, এরপরে আমার হচ্ছে পরিমাপ অধ্যায়ের অঙ্ক, এছাড়া আমার হচ্ছে সমকোণ সরলকোণ আয়ত বর্গ। এর ভিত্তিতে কি করা হয়েছে, আমাদের মূল্যায়ন পত্রটি প্রণয়ন করা হয়েছে। আমাদের এই মূল্যায়ন পত্রটি আমাদের সামনে যে পরীক্ষা রয়েছে, মূল্যায়ন পরীক্ষা, সেখানে প্রস্তুতি গ্রহণের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের উপস্থাপনাটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।